আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান বিএ মার্কেট এক্সিস্টেন্ট কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদেরকে সকলে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ এর আগে কথা বলছিলাম যে জমি নিয়ে বাড়ি তৈরি করার প্রাথমিক যে ধাপটা হচ্ছে জমি নির্বাচন, সেই জমিটা নির্বাচন নিয়ে আমি কথা বলছিলাম। আজ কথা বলবো যে কেমন ধরনের জমিতে আপনারা বাড়ি নির্বাচন মানে বাড়ি নির্মাণ করবেন সেটা নিয়ে কথা বলবো। আসলে আপনি শহরে যখন বাড়ি করবেন বা গ্রামে যখন বাড়ি করবেন, আপনার উদ্দেশ্য থাকবে একটাই, যে আপনি রাস্তা থেকে সরাসরি যেন বাড়িতে প্রবেশ করতে পারেন। সেটাই হবে আপনার মূল এবং প্রধান উদ্দেশ্য। আপনার বাড়িতে যাওয়ার যদি মেইন রাস্তা না থাকে, বিশেষ করে আপনি যদি শহরে বাড়ি করেন, সেই ক্ষেত্রে আপনার বেশ কয়েকটা বিষয় বিবেচনা করে তারপর আপনার বাড়ি তৈরি করতে হবে। প্রথমত, যোগাযোগ ব্যবস্থা। যেমন আপনি বাড়ি তৈরি করবেন, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, সেখানে আপনার ফায়ার সার্ভিস ঢুকবে কিনা সেটার একটা বিষয় বিবেচনা করতে হবে, যে আপনি যে রাস্তার ধারে বাড়িটা করতেছেন সেখানে ফায়ার সার্ভিস ঢুকবে কিনা। ধরুন আপনার বাড়িতে একজন অসুস্থ হইলো, তাকে অ্যাম্বুলেন্সে করে আপনাকে হসপিটালে নিতে হবে। তাহলে আপনাকে হসপিটালে নিতে হলে আপনাকে কি করতে হবে? আপনার বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স পৌঁছাতে হবে। আপনার বাড়ি পর্যন্ত যদি অ্যাম্বুলেন্স না পৌঁছায়, তাহলে তো আপনি ইমার্জেন্সি রোগী যেগুলো আছে সেগুলোকে আপনি হসপিটালে নিতে পারবেন না। তাই আপনাকে কি করতে হবে? এই একটা দিক বিবেচনা করতে হবে। আপনি যে বাড়িটা করবেন, আপনার যে বাড়ি নির্মাণের যে ম্যাটেরিয়ালস সামগ্রী আছে সেগুলো আপনি বাড়িতে পৌঁছাতে পারবেন কিনা। যেমন আপনি মেন রোডে মালটা রাখলেন, সেখান থেকে আবার রিকেরিং করে ছোট গাড়িতে আপনি গলিতে হয়তো বা কোনোভাবে নিয়ে আপনি কাজটা করতে পারবেন, কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনি বিপদে পড়বেন। আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা হচ্ছে বাড়ি তৈরি করার সময় জায়গা ছাড়ি না। এখন অনেকেই মনে করে যে আমি এত টাকা দিয়ে জায়গা কিনেছি, আমি জায়গা কেন ছাড়বো। হ্যাঁ, এরকম মত অধিকাংশ ক্লায়েন্টে যারা বাড়ি করে তাদের অধিকাংশরই মত হচ্ছে এরকম, যে আমি টাকা দিয়ে জমি কিনেছি, আমি বাড়ি সরি আমি টাকা দিয়ে জমি কিনেছি, আমি জায়গা কেন ছাড়ব। এরকম মত অধিকাংশরই হয়। আপনি একটা জিনিস বিবেচনা করুন, যেমন কনক্রিট যখন আহ ঢালাই দেওয়া হয়, তার কিউরিং করা লাগে। কিউরিংটা হচ্ছে পানি দিয়ে করা হয়। কিউরিং করার জন্য প্রচুর পরিমাণে পানি সেখানে দিতে হয় একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। কিন্তু কনক্রিটটা যখন পূর্ণাঙ্গ সেটিং হয়ে যায়, এর স্ট্রেংথ যখন পূর্ণাঙ্গ চলে আসে, প্লাস্টার হয়ে যায়, রং হয়ে যায়, তখন যদি আপনার বিল্ডিং এ আলো এবং বাতাস প্রবেশ না করে, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং কিন্তু ড্যাম হয়ে যেতে পারে। কারণ আপনার যদি দুটো বিল্ডিং এর মাঝে যদি গ্যাপ না থাকে, তাহলে আপনি কাজ করতে পারবেন না। ধরুন আপনি আপনার বিল্ডিং আগে তৈরি করে ফেললেন, কিন্তু আপনার পাশের বিল্ডিং ওয়ালা কাজ করলো না, পরবর্তীতে কাজ করলো, তখন আপনার কিন্তু ডিস্টার্ব হবে। আপনি তৈরি করে ফেলেছেন, পাশের বিল্ডিং ওয়ালা পরবর্তীতে কাজ করতেছে, তখন কিন্তু আপনার ডিস্টার্ব হবে। আবার আপনার বাড়িতে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিস কিন্তু আপনাকে রেস্কিউ করতে পারবে না। তখন আপনার দুই দুই বিল্ডিং এর মাঝে মিনিমাম যে গ্যাপ রাখার দরকার আছে, সেটা যদি না থাকে, তা ফায়ার সার্ভিস কিন্তু ওখান থেকে আপনাকে রেস্কিউ করতে পারবে না। বড় বড় দুর্ঘটনাগুলো গুলো ঘটার, যেমন অগ্নিকাণ্ডে যে দুর্ঘটনাগুলো ঘটে, এগুলো কিন্তু শুধুমাত্র এই কারণেই কিন্তু বেশি দুর্ঘটনা ঘটে, যে আগুন লাগলে কিন্তু ফায়ার সার্ভিস রেস্কিউ করার জন্য যে জায়গাটা দরকার, পর্যাপ্ত জায়গাটা দরকার, সেই পর্যাপ্ত জায়গাটা বাড়ির আশেপাশে থাকে না বা মেন রোডের সাথেও থাকে না, যার কারণে বেশি সমস্যা হয়। আরো একটা সমস্যা আছে, যেমন বাড়ি তৈরি করবেন, বাড়ির নিয়ম হচ্ছে বিল্ডিং থেকে মিনিমাম 30 ফিট দূরে, মানে 10 মিটার, 30 ফিট দূরে আপনার সেফটি ট্যাঙ্কি এবং সোকওয়েল করার নিয়ম আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিল্ডিং এর ভিতরেই কিন্তু সেফটি ট্যাঙ্কি এবং সোকওয়েল করা হচ্ছে। এটাও একটা সমস্যা। কিন্তু এগুলো প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে, এগুলো আমরা মানতেছি না কেউ। ইঞ্জিনিয়ার পরামর্শ দিলেও আসলে এটা করা সম্ভব না। তার মানে শহরে বাড়ি করলে ওই 30 ফিট দূরে যে সেফটি ট্যাঙ্কি সোকেল করা কখনোই সম্ভব না। এটা কেউ করতেও পারবে না। যদি বলে যে যার হিউজ পরিমাণ জায়গা আছে সে করতে পারবে। যাক, এটা একটা সমস্যা গেল। এবার আপনি যেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার, কিচেনের ওয়েস্ট ওয়াটার বা টয়লেটের ওয়েস্ট ওয়াটার, যেটা আছে গোসলখানা, এটা যদি ড্রেনেজ সিস্টেম না থাকে, তাহলে আপনি ওয়েস্ট ওয়াটারটা দেবেন কোথায়? এর জন্য আলাদা আবার চোখওয়েল করা লাগবে। তার মানে আপনি একটা টয়লেটে চোখওয়েল করতেছেন, একটা গোসলের জন্য চোখওয়েল করতেছেন। আপনি একটা ধরুন 1200 বা 1400 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং,
এর ভিতরে যে পরিমাণ ভয়েডটা আপনার থেকে যাচ্ছে, এতে করে কিন্তু আপনার বিল্ডিংটা দুর্বল হয়ে যাচ্ছে। আর আমরা বেশিরভাগ শোকওয়েল গুলো, বিল্ডিং এর ভিতরে যে শোকওয়েল গুলো তৈরি করা হয়, আর সেটি হলো হচ্ছে ফাউন্ডেশন থেকে মিনিমাম 5 ফিট 6 ফিট নিচেই চলে যায়। এক্ষেত্রে কি হয়, যখন শোকওয়েলে পানি প্রবেশ করে তখন কিন্তু ওই ফাউন্ডেশনের নিচের যে মাটিটা, এটা সবসময় কিন্তু স্যাঁতসেঁতে ভিজা থাকে। এখন হয়তো সমস্যা হবে না, কিন্তু বড় ধরনের ভূমিকম্প যখন হবে তখন কিন্তু এই ধরনের সমস্যা আপনি ফেস করবেন। তাই এই দ্বিতীয় ধাপটা আমি এখন যে আলোচনা করলাম, এর পরবর্তীতে নিয়ম অনুযায়ী যে প্রাথমিক যে ধাপগুলো আছে এগুলো সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি এইগুলো মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনি আপনার যে নিরাপদ স্থাপনা সেটা আপনি করতে পারবেন। আর এগুলো যদি মেনে না কাজ করেন তাহলে আপনার স্থাপনা কখনোই নিরাপদ হবে না। আজকের মতো এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।